গতকাল ডোনাল্ড ট্রাম্প তার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছিলেন যে ইন্ডিয়ার উপরে 26% রেসিপ্রোকাল ট্যারিফ আসতে চলেছে। কিন্তু যখন অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয় সেখানে উনি দেখাচ্ছেন যে 27% রেসিপ্রোকাল ট্যারিফ আসতে চলেছে, যার মধ্যে বেস লাইন 10% যেটা অলরেডি সবার উপরে পড়ে গেছে, এবং 17% ইন্ডিয়ার জন্য, রেস্ট অফ 17% 9 এপ্রিল থেকে কার্যকর হবে। এখন আজকের এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আমি সেক্টরগুলোর কথা বলবো, কোন কোন সেক্টর আছে যেগুলো সব থেকে বেশি এফেক্টেড, কোন কোন সেক্টর সব থেকে কম এফেক্টেড, এবং কোন সেক্টর আছে যেই সেক্টরটা ভবিষ্যতে এফেক্ট হতে পারে। এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কথা যে এই যে ট্যারিফ ইন্ডিয়ার উপরে চাপলো সেটা কি ইন্ডিয়ার জন্য ভালো নাকি খারাপ, ইন্ডিয়ার জন্য কি কোনো অপরচুনিটি খুলতে পারে। এখানে বড় বড় যে সংস্থাগুলো আছে, যারা জেফ্রি হোক, গোল্ডম্যান স্মিথ হোক, এদের বক্তব্য কি এই ট্যারিফ নিয়ে গোটা ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার্ল্ড রেসপেক্টে। ওয়েলকাম টু স্টক 24 চ্যানেল। প্রত্যেকে স্বাগত। যারা ভিডিওটা দেখছো, যারা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ আমরা এই ধরনের ভিডিও কিন্তু এখানে কন্টিনিউয়াসলি নিয়ে আসি। তো এবার আমি আসি যে কোন কোন সেক্টর আছে যে সেক্টরগুলো সব থেকে কম এফেক্ট করেছে এই ট্যারিফের ফলে। প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে যে ফার্মা সেক্টর, যার উপরে কিন্তু কোনো এক্সটার্নাল ট্যারিফ চাপানো হয়নি। তার কারণ হচ্ছে যে ইন্ডিয়ার যে জেনেরিক ফার্মা, সেই জেনেরিক ফার্মা ইউএস মার্কেটে প্রচুর ডিমান্ড, এবং সব থেকে বড় কথা এর দাম কম ইউএস মার্কেটে। তো ইন্ডিয়ার ফার্মার উপরে যদি সেক্টরাল ট্যারিফ চাপানো হতো তাহলে কিন্তু ইউএস মার্কেটে ইন্ডিয়ান ওষুধের দাম বেড়ে যাওয়ার ফলে একটা বড়সড় সমস্যা তৈরি হতো, যার জন্য ফার্মাকে কিন্তু বাদ দেওয়া হয়েছে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে জেমস এন্ড জুয়েলারি কপার অ্যান্ড গোল্ড এর উপরে কিন্তু কোনো এক্সট্রা ট্যারিফ চাপানো হয়নি। 3 নম্বর হচ্ছে এনার্জি প্রোডাক্ট, 4 নম্বর সেমিকন্ডাক্টর, 5 নম্বর হচ্ছে যে বস্ত্র মানে লাম্বার প্রোডাক্ট যেগুলোকে বলে আর কি, সেই সমস্ত প্রোডাক্টের উপর কিন্তু কোনো ট্যারিফ চাপানো হয়নি। এবার আমি আসি যে সব থেকে বেশি এফেক্ট হয়েছে কোন সেক্টরগুলো। তার মধ্যে সব থেকে বেশি হচ্ছে ইলেকট্রনিক্স, সব থেকে বেশি এফেক্ট হয়েছে জেমস এন্ড জুয়েলারি, আর হচ্ছে অটো পার্টস। অ্যাকচুয়ালি এই তিনটের কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে এই জেমস এন্ড জুয়েলারি, অটো পার্টস এবং মেশিনারি মানে ইলেকট্রনিক্স, এইগুলো কিন্তু বড় পরিমাণে বড় ভলিউমে এক্সপোর্ট হতো ইন্ডিয়া থেকে ইউএসএতে, ঠিক আছে। কাজে এর উপরে একটা প্রভাব পড়বে। অটো পার্টসের ব্যাপারটা একটু বুঝতে হবে। অটো মেনলি যে ফুল সেট আপ গাড়ি, সেটা কিন্তু ইন্ডিয়া থেকে ইউএসএ নেগলিজেবল যায়, ঠিক আছে। কিন্তু পার্টস যেটা, সেই পার্টস কিন্তু ইন্ডিয়া থেকে ইউএসএতে যায়, যদিও এর উপরে অলরেডি 25% ট্যারিফ বসানো হয়ে গিয়েছিল অলরেডি, ঠিক আছে। তো সেটাই আছে, তার উপরে কোনো এক্সট্রা ট্যারিফ বসায়নি। এছাড়া যে সেক্টরগুলো আছে যাদের ভলিউম কম কিন্তু সেগুলো বড়সড় এফেক্ট পড়বে সেক্টরাল ট্যারিফের জন্য, সেগুলো হচ্ছে অ্যালকোহল এবং ওয়াইন, যার উপরে অ্যাট প্রেজেন্ট 122% ট্যারিফ চাপানো হয়েছে। মানে অ্যাট প্রেজেন্ট সব কিছু নিয়ে 122% ট্যারিফ চেপে আছে, যেটা ইন্ডিয়া থেকে ইউএসএ যে অ্যালকোহল যাবে। এছাড়া ডেয়ারি প্রোডাক্ট আছে, ফিশ, মিট অ্যান্ড প্রসেসড ফুড আছে, আচ্ছা লাইভ অ্যানিমেল আর হচ্ছে অ্যানিমেল প্রোডাক্ট আছে। এছাড়া যেটা আছে সেটা হচ্ছে যে সুগার আছে, সি ফুড আছে, আচ্ছা এডিবেল অয়েল আছে। এই সমস্ত যে সেক্টরের স্টকগুলো আছে সেই সমস্ত সেক্টরগুলো কিন্তু বড়সড় একটা ট্যারিফের মুখে পড়বে, এবং যার জন্য এরা কিন্তু যথেষ্ট পরিমাণ কমবে। এরপরে যে ব্যাপারটা আমাদের বলতেই হয় সেটা হচ্ছে আইটি ইন্ডাস্ট্রি, যেটা নিয়ে আমাদের অনেকের আগ্রহ যে আইটি ইন্ডাস্ট্রি কী হবে। আইটি ইন্ডাস্ট্রি যে সিচুয়েশনটা তৈরি হচ্ছে সেটা একটু লং টার্মের এফেক্ট, কারণ ট্যারিফের ফলে ইউএস মার্কেটে কিন্তু একটা ধাক্কা খাবে। মানে ইউএস মার্কেট কিন্তু একটা মানে কি বলবো একটা স্লো ডাউনের দিকে যাবে। আর ইউএস মার্কেট স্লো ডাউন যাওয়া মানেই কিন্তু ইন্ডিয়ান মার্কেট থেকে যে সফটওয়্যার, যে আইটি যে বিজনেসটা হয়, ইন্ডিয়ার যে আইটি বিজনেস, সেটা কিন্তু ম্যাক্সিমামটা ইউএসের উপর ডিপেন্ডেন্ট। ইউএস মার্কেট যদি স্লো ডাউন হয় তাহলে কিন্তু ইন্ডিয়ান আইটি মার্কেট কিন্তু ডেফিনেটলি ডাউনগ্রেড করবে। কাজেই আইটি মার্কেটের যে বাজারটা, আইটির যে এক্সপোর্টটা, সেটা কিন্তু একটু লং টার্মের জন্য একটু এফেক্ট হবে ইন্ডিয়ার কনটেক্সটে, এই ট্যারিফের কনটেক্সটে। তো এইটা গেল মোটামুটি সেক্টর ওয়াইজ একটা আলোচনা। এরপর আমি জায়গাটা আসছি যে ইন্ডিয়া অ্যাকচুয়ালি এই ট্যারিফ থেকে বেনিফিটেড হয়েছে নাকি লিস্ট বেনিফিটেড হয়েছে। অ্যাকচুয়ালি ইন্ডিয়াকে যদি দেখতে হয় তাহলে কিন্তু ইন্ডিয়া বেনিফিটেড হয়েছে। কেন বেনিফিটেড হয়েছে? কারণ চায়না, ইন্ডিয়ার যে সব থেকে বড় কম্পিটিটর চায়না, এবং চায়না আছে, ভিয়েতনাম আছে, বাংলাদেশ আছে, ঠিক আছে, তাইওয়ান আছে। আমি সেক্টর ওয়াইজ বলছি। চায়না হচ্ছে ওভারঅল জায়গায় ইন্ডিয়াকে বিট করছে বরাবর। সেই চায়নার উপরে অ্যাট প্রেজেন্ট ট্যারিফ গিয়ে দাঁড়িয়েছে 54%, কারণ অলরেডি 30% ট্যারিফ 20% ট্যারিফ চাপিয়েছিল, এখন 34%, 54% এফেক্টিভ ট্যারিফ এখন চায়নার উপরে, যেটা কিন্তু যথেষ্ট খারাপ চায়নার জন্য। এবং আরেকটা কথা, চায়না কিন্তু অলরেডি রিটালিয়েট করেছে যে আমরা কিন্তু এর এগেনস্টে স্টেপ নেব। কাজেই চায়নার সাথে ইউএসএ কিন্তু ট্রেড ওয়ার শুরু হচ্ছে, কোনো সন্দেহ নেই। তো এই ট্রেড ওয়ারের ডিরেক্ট বেনিফিটেড কিন্তু ইন্ডিয়া হবে। ভিয়েতনাম
মানে যদি ইউএসের সঙ্গে ট্রেডের কথা বলা হয় তাহলে ভিয়েতনাম ইন্ডিয়ার থেকে এগিয়ে আছে। ভিয়েতনামের ওপর অ্যাট প্রেজেন্ট 46% ট্যারিফ চাপানো হয়েছে, যেটা কিন্তু কম্পিটিটিভনেসের দিক থেকে ইন্ডিয়াকে অনেকটা এগিয়ে রাখে। এবার আসি বাংলাদেশ। আমি এখানে অলরেডি বলেছি যে বস্ত্র যেগুলো আমরা জামা কাপড় পরি তার উপরে কিন্তু ট্যারিফে কিন্তু ছাড় দেওয়া হয়েছে বেশ কিছুটা, ইন্ডিয়াকে ছাড় দিয়েছে মানে এক্সট্রা ট্যারিফ চাপানো হয়নি। বাংলাদেশের উপর ট্যারিফ চাপানো হচ্ছে 37%, মানে ইন্ডিয়া থেকে 10% বেশি। কাজে এই বস্ত্রর বাজারে আমরা বাংলাদেশ কিন্তু আমাদেরকে বিট করছিল এক্সপোর্টের দিক থেকে, কাজে সেই জায়গায় কিন্তু আমরা আপার হ্যান্ড একটা পেতে পারি, কোনো সন্দেহ নেই। এরপর আসি তাইওয়ানের উপরে অ্যাট প্রেজেন্ট 32% ট্যারিফ চাপানো হয়েছে, ইন্ডিয়ার উপরে 27%। তাইওয়ান মানেই যেটা আমাদের মাথায় সেটা হচ্ছে সেমিকন্ডাক্টর হাব। তাহলে তাইওয়ানের উপর যদি ট্যারিফ চাপে সেখানে ইন্ডিয়াতে কিন্তু সেমিকন্ডাক্টর শিফট হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে, মানে সেমিকন্ডাক্টর সেক্টর কিন্তু ইন্ডিয়ার একটা বুস্ট পাওয়ার সম্ভাবনা থাকছে, যদিও তার জন্য বিল্ডিং বানানো, ইনফ্রাস্ট্রাকচার বানানো, রোড বানানো, কানেক্টিভিটি বানানো, তারপরে যন্ত্রপাতি বানানো, ইচ অ্যান্ড এভরি সেক্টর ইন্ডিয়াকে কিন্তু অনেকটা উন্নতি করতে হবে। যদিও ইন্ডিয়া কিন্তু অলরেডি ইনিশিয়েটিভ নিয়েছে যে আমরা সেমিকন্ডাক্টরের দিক থেকে একটা বড় হাব হতে যাচ্ছি। এরপর চায়নার কনটেক্সটে যদি বলি, চায়না আমাদেরকে সব দিকে বিট করে, কিন্তু সব থেকে বড় ব্যাপার যেটা সেটা হচ্ছে খেলনা, টয়, যেটা এবছর বাজেটেও বলা হয়েছিল, বাজেটেও কিন্তু এক্স্যাক্টলি টয় ব্যাপারটা মেনশন করা হয়েছে যে টয় ম্যানুফ্যাকচারিংয়ের দিক থেকে ইন্ডিয়াকে হাব বানানোর কথা হচ্ছে। এবং চায়না এই টয়ের জায়গায়, টয় আর হচ্ছে মেশিনারি ম্যানুফ্যাকচারিংয়ের যে ছোটো ছোটো মেশিনারিগুলো লাগে না, বা যে কোনো মেশিনারি মিনস অ্যাজ এ হোল মেশিনারি, ঠিক আছে। তো মেশিনারি প্রোডাক্টেও কিন্তু চায়না আমাদেরকে তলানিতে ঠেকিয়ে দিয়েছে, কারণ হচ্ছে যে চায়নার এই ধরনের লেবার কস্টের থেকে শুরু করে, চায়নার টেকনোলজি থেকে শুরু করে, এটা শুনতে খারাপ লাগলো, এটা সত্যি কথা, ইন্ডিয়া থেকে কিন্তু তারা অনেক বেশি উন্নত। কাজেই মেশিনারি এবং টয় এই দুটো সেক্টরে চায়না ওয়ার্ল্ডের লিডার। তো এই দুটো সেক্টরকে যদি ট্যারিফের ধাক্কায় যদি ইন্ডিয়া বুস্ট হতে পারে, এবং সরকারও যেহেতু এগুলোর উপর বুস্ট দেওয়ার একটা পসিবিলিটি রয়েছে, এটা বাজেটে ঘোষণা করা হয়েছে, তাহলে আমরা বলতে পারি যে চায়নাকেও কিন্তু আমরা এবারে বুস্ট মানে বিট করতে পারবো। ওভারঅল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওভারঅল যে কান্ট্রিগুলো রয়েছে, বাইরের কান্ট্রিগুলো, আমাদের প্রতিবেশী কান্ট্রিগুলো, সেগুলো থেকে কিন্তু আমরা ভালো পজিশনে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। কাজে ট্যারিফটাকে কিন্তু আমরা বলতেই পারি যে এটা ইন্ডিয়ার জন্য যতটা না অভিশাপ তার থেকে বেশি আশীর্বাদ। তা সত্ত্বেও একটা ব্যাপার মাথায় রাখতেই হবে যে ইন্ডিয়াতে যে পরিমাণ ট্যারিফ লেগেছে, ঠিক আছে, তার ফলে $34 বিলিয়ন কিন্তু আমরা একটা ট্রেডের ডেফিসিট দেখতে পারি। অ্যাকচুয়ালি ডেফিসিট না, $34 বিলিয়ন ট্রেড কিন্তু হ্যাম্পার হবে, যেটা কিন্তু ইন্ডিয়ার 0.9% অফ টোটাল জিডিপি। আমি কালকে এক ভিডিওতে বলেছিলাম যে 1.1% টোটাল ইন্ডিয়ার যে জিডিপি তার 1.1% এক্সপোর্ট থেকে আসে, ঠিক আছে, কিন্তু টোটাল জিডিপি 0.9% হ্যাম্পার হবে এই যে রেসিপ্রোকাল ট্যারিফের ফলে, সেটা কিন্তু মোটেও ছোট ব্যাপার নয়। এছাড়া আমি যদি গোল্ডম্যানকে দেখি, গোল্ডম্যান রিসেন্টলি প্রেডিকশন দিয়েছে যে ইন্ডিয়ান রুপির মানে দাম কিন্তু, ইন্ডিয়ান রুপি কিন্তু ডিভ্যালুয়েট হবে ইউএস এর ডলারের রেসপেক্টে বেশ কিছুটা, এবং ওরা বলছে যে এক্সপোর্ট 0.4% মতো কমতে পারে, এফেক্ট না, কমতে পারে 0.4% মতো। এবং আমি 2-3টে রিপোর্ট পড়ছিলাম, সেখানে আমি গোল্ডম্যানের রিপোর্টের কথা বললাম, আমি সেখানে আর জেফ্রি রিপোর্টের কথা দেখলাম, আর কার দেখলাম, সম্ভবত মনে নেই এক্স্যাক্টলি নামটা, একটা রিপোর্ট আমি দেখলাম। তো ওখানে দেখতে পাচ্ছি যে ইন্ডিয়ার যে জিডিপি না, টোটাল জিডিপির মানে টোটাল জিডিপি কত দেখলাম যে 175 থেকে 50 আই থিঙ্ক বেসিস পয়েন্ট মতো কিন্তু কমতে পারে ইন্ডিয়ার জিডিপি, ঠিক আছে। তো এটা কিন্তু ইন্ডিয়ার রেসপেক্টে একটা মানে বড় সড়ো মানে কি বলবো খবর, যদিও এই সমস্ত প্রেডিকশন কিন্তু ডিপেন্ড করছে যে পরিমাণ ট্রেডের উপরে ট্যারিফ লেগেছে সেটাকে ক্যালকুলেট করে। যদি আমি যে সমস্ত সেক্টরগুলোর উন্নতির কথা বললাম, চায়না, ভিয়েতনাম, বাংলাদেশ, তাইওয়ানের সঙ্গে ট্রেড বেশি মানে কম হওয়ার ফলে, ইন্ডিয়ার সাথে ট্রেড বেশি হওয়ার ফলে যে স্পেশাল যে পজিটিভ ফিলিংসটা আসবে সেটা কিন্তু এগুলোকে ওভারলুক করে যেতে পারে। এবং এটা এস্টিমেট করা হচ্ছে যে ইন্ডিয়ার সাথে ইউএসএ যে ট্রেড রিলেশন, যে বাইল্যাটারাল ট্রেড রিলেশন চলছে, তার ফলে কিন্তু একটা বাইল্যাটারাল ট্রেড রিলেশন হতে পারে এই বছরের শেষের 2025 শেষের মধ্যে কিন্তু একটা বাইল্যাটারাল ট্রেড রিলেশন হতে পারে, যেটা কিন্তু যে ট্যারিফ লাগার ফলে যে ডেফিসিটটা তৈরি হবে তার থেকে অনেক বেশি বেনিফিশিয়ার হবে, ঠিক আছে। এটা কিন্তু অনেক এক্সপার্টই এই মতামত দিচ্ছে। তো ওভারঅল আমার যেটা মনে হয় যে আর একটা বড় ব্যাপার যে এগ্রিকালচার সেক্টরটাকে কিন্তু বারবার ইউএসএ ডিমান্ড করছে যে এগ্রিকালচার সেক্টর আমাদেরকে ঢুকতে দেওয়া হোক, ইউএসকে ঢুকতে দেওয়া হোক, কিন্তু সেটা কিন্তু ইন্ডিয়ার জন্য খুব হার্মফুল হবে। বিশেষ করে ইন্ডিয়ার এগ্রিকালচার সেক্টরে যদি ইউএস ঢুকে যায় তাহলে কিন্তু ইন্ডিয়ার যারা ডোমেস্টিক মানে প্লেয়ার আছে
তারা কিন্তু বড়সড় ক্ষতির মুখে পড়বে। সেটা কিন্তু ভারতের না পলিটিক্যাল না ইকোনমিক্যাল, দুটো দিক থেকে কিন্তু সুইটেবল নয়। কাজে এই জায়গায় দাঁড়িয়ে ইন্ডিয়া কি স্টান্ট নেয় সেটাই দেখা। তো ওভারঅল নেট আমি যদি দেখি তাহলে লং টার্মের জন্য কিন্তু ইন্ডিয়া বড়সড় অপরচুনিটি নিয়ে দাঁড়িয়ে আছে এই যে রেসিপ্রোকাল ট্যারিফ। কিন্তু শর্ট টার্মের জন্য কিন্তু ইন্ডিয়ার উপর একটা প্রভাব আসলেও আসতে পারে। যদিও কালকের মার্কেট আমরা দেখেছি যে মার্কেট কিন্তু এই শকটাকে খুব ভালোভাবে অ্যাবজর্ব করেছে এবং জাস্ট মানে পাত্তাই দিচ্ছে না এই শকটাকে, এরকম একটা অ্যাটিটিউড। তার কারণ, সব থেকে বড় কারণ আমার মনে হয় সেটা হচ্ছে যে এফআইআই তার ইন্ডিয়ার উপরে ফেথ রেখেছে, 1 নাম্বার। 2 নাম্বার, সমস্ত বড় বড় যারা ব্রোকারেজ কোম্পানি আছে তারা ইন্ডিয়ার উপর রিলাই করছে। এবং 3 নাম্বার, যে রেসিপ্রোকাল ট্যারিফ যেটা এসছে সেটা অন্যান্য দেশের তুলনায় যেহেতু ইন্ডিয়াতে কম। একটা মাথায় রাখতে হবে যে ইন্ডিয়াতে যে ট্যারিফটা এসে না 27%, এক্সপেক্টেড ছিল হাই 20%, সেখান থেকে 27%, ইটস আ হিউজ। কিন্তু অন্যান্য দেশে যে পরিমাণ ট্যারিফ লেগেছে তার তুলনায় ইন্ডিয়ার ট্যারিফটা যতটা কম, সেটা কিন্তু ইন্ডিয়ার বিজনেসকে বুস্ট করার জন্য একটা বড় অক্সিজেন প্রোভাইড করছে। এক্স্যাক্টলি এই কারণের জন্য কিন্তু আমরা বলতে পারছি যে বা ইন্ডিয়ান মার্কেট কিন্তু অ্যাজিউম করছে যে এই ট্যারিফের খুব বড় প্রভাব পড়বে না, যার জন্য কিন্তু ইন্ডিয়ান মার্কেট ঠিকঠাক বিহেভ করছে। তো আমারও তাই মনে হয় ইন্ডিয়ান মার্কেট ঠিকঠাক যেহেতু বিহেভ করছে, উই আর ইন গুড পজিশন। দেখা যাক এবার মার্কেট কি বলে। তবে আমার মনে হয় লং টার্মের জন্য ইন্ডিয়ান মার্কেট সুপার বুলিশ, কোনো সন্দেহ নেই।